ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। জনাব শামসুজ্জামান দুদু। বুম নিচে দেন, একটু বুমগুলো নিচে দেন। এই ভাই নিচে দেন, বুমগুলো নিচে করে দেন ভাই, একটু নিচু করে দেন তো, নামাই দেন সময়টা, নামাই দেন সময়টা, এই নিচে দেন। এ দুটো নামাই দেন। গণতন্ত্রের সপক্ষে স্বাধীনতার সপক্ষে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আলোচক হিসাবে অত্যন্ত মূল্যবান বক্তব্য করেছেন যারা আজকে জনাব আব্দুল সালাম, অ্যাডভোকেট ফজলুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জনাব মুজিবুর রহমান, এর বাইরে অনেকে দলের পক্ষ থেকে, মুক্তিযুদ্ধ দলের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন এবং চমৎকার ঘটনা করতে বাইরে আমার আমি শুরুতে বাংলাদেশের রাজনীতির স্বাধীনতা গণতন্ত্রের মহানায়ক যিনি আমাদেরকে সম্মানিত করেছেন জাতি হিসাবে সারা বিশ্বে অসুবিধে নেই, খাওয়া দাওয়া তুলে ধরেছেন স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, সাবেক জনপ্রিয় রাষ্ট্রপতি, সেই যার আমার শ্রদ্ধা ভালোবাসা। আমি শুরুতেই স্বাধীনতার ঘোষকের স্ত্রী, বাংলাদেশের অহংকার করার মতো রাজনীতি, সাবেক প্রধানমন্ত্রী, যার ভয়ে তাকে কারান্তরীণ করা একটা অন্যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি শত শত হাজার হাজার নেতৃবৃন্দ যারা এখনো কারাগারে আছে গণতন্ত্রের জন্য লড়াই করার জন্য, তাদের মুক্তি দাবি করছে। আমি আমার চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন, স্বাধীনতার ঘোষকের জ্যেষ্ঠ পুত্র, দীর্ঘদিন যাকে বাধ্য করা হয়েছে বিদেশে থাকতে, জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরে আসার সুযোগ দেওয়ার জন্য বন্ধুরা অনেক কথা বলেছে। শহীদ জিয়া রহমান যদি কেউ ভালো হতে চায় তাহলে শহীদ জিয়া রহমানকে আপনার অনুসরণ। যদি আপনি দুর্নীতি মুক্ত একটি স্বাভাবিক জীবন, যে জীবন আপনাকে আল্লাহ তাআলা বা আপনার সৃষ্টিকর্তা আপনাকে প্রস্তুত দিয়েছে, সেই জীবনকে যদি সঠিক পথে রাখতে হয় তাহলে আপনাকে শ্রদ্ধাশীলতা হবে এবং তাকে অনুসরণ করতে হবে। বাংলাদেশে জিয়াকে বাদ দিয়ে ইতিহাস লেখা যাবে। আপনি যে দিক থেকে আলোচনা করেন না কেন সেই জিয়াকে বাদ দিয়ে, শিক্ষার ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এটা ভাবা যায় না যে এমন একটা ব্যক্তি আমাদের নেতা, এমন একটি ব্যক্তি এই ভূমিতে পদার্পণ করেছে, এমন একটি ব্যক্তি যিনি
দেশকে না সারা বিশ্বকে আলোড়িত করেছে। সেই মানুষটাকেও এখন সমালোচনা করা হয় খুব নিচু মানের মানসিকতা না হলে তাকে মিথ্যার আশ্রয় নিয়ে যারা আক্রমণ করে তাদেরকে নিন্দাবাদ জানানো ছাড়া কিছু জানা নেই। বর্তমান শাসক গোষ্ঠী কতটা খারাপ জিনিস হয়েছে তাহলে পরে সেটা বোঝা যাবে।